গোবর্ধনা কালী মন্দিরে পুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। রৌতা ২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলে গোবর্ধনা কালী পুজোর প্রস্তুতি পরিদর্শন করেন রৌতা ২ নম্বর ব্লক বিডিও শেখর শেরপা, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, যুব বিডিও কল্যাণ আশিস দাস, জেলা পরিষদ সদস্য অর্পিতা উপাধ্যায় সহ প্রশাসনিক কর্তারা। এই ঐতিহ্যবাহী কালী পুজোকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বসতে শুরু করে দিয়েছে মেলা। লক্ষাধিক মানুষের সমাগম হয় কালী পুজোকে কেন্দ্র করে। আর এই পুজোকে কেন্দ্র করে মানুষের সমাগম নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক কর্তারা পরিদর্শন করেন। পুজোর শুরু থেকে বিসর্জন প্রক্রিয়া পর্যন্ত সুষ্ঠুভাবে করা যায় সেই দিকে লক্ষ্য রেখে দফায় দফায় প্রশাসনিক কর্তারা বৈঠক করছেন। আর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জোর তৎপরতা রয়েছে প্রশাসনের। এটা তো আমরা যেটা শুনে আসছি কত বছর আগে এখানে পুজো হচ্ছে, কত বছর আগে থেকে, এটা একদম কোনো প্রামাণ্য তথ্য নেই। আমার ঠাকুরদা পুজো করেছেন, তারপরে আমার বাবা করেছেন, এখন আমরা করছি। বাবাদের মধ্যে আমার ছোট কাকা বেঁচে আছেন, আর বাবারা 3 ভাই মারা গেছেন। তো আমরা বাবাদের মুখে যেটা শুনেছি যে আগে এখানে প্রচুর জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের মধ্যে একটা থান ছিল, মায়ের থান। সে বাবারা বা আমার ঠাকুরদারা সেই সময় গ্রামের লোকদের পুজোর সময় নিয়ে যেতেন একদিন আগে, ওখানে জঙ্গল পরিষ্কার করে খড়ের ছাউনি করে ওখানে পুজো হতো এবং প্রতিমা সেই সময় আসতো নৌকো করে মিল্কি থেকে, এটা আমার শোনা। এবং তারপরে প্রতিমা পুজো হয়ে যাওয়ার পর তখন খুব অল্প বলি হতো এখানে, এবং পুজো হয়ে যাওয়ার পর সবাই একসঙ্গে প্রতিমা বিসর্জন করে পরের দিন তারপরে সবাই চলে আসতো। কারণ ওখানে শুনেছি যে বাবাদের মুখেই যে ওখানে নাকি জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতো। তো যাই হোক, কালের সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আজকাল চেঞ্জ হয়ে গেছে। এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে একটা পাকা কাঠামো তৈরি করা হয়েছে মন্দিরের। হ্যাঁ, তো এখন বর্তমানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে এবং পুজো উপলক্ষে, এবং বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে আসেন। আর এছাড়া শুধু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন, ঝাড়খণ্ড, বিহার, এমনকি বাইরের নেপাল টেপাল থেকেও শুনেছি যে লোক আসে এখানে। এটা আমাদের শোনা যে ডাকাতরা এখানে বসবাস করতো, ওরাই নাকি পুজো করতো। কেউ আবার বলে যে দেবী চৌধুরানীর এইটা যেহেতু নদীর পাশে আছে, কালিন্দী নদী, তো ভবানী পাঠক এটা দিয়ে যেতে যেতে এখানে নাকি পুজো করেছিলেন। এটা সমস্ত কিছুই শোনা। পুরনো নীতি মেনেই পুজো হবে, যেভাবে হয় প্রতি বছর সেইভাবে হবে, এবং আশা করি যে প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে পুজোটা করতে পারব। প্রশাসনিক বৈঠক একটা কালকে হয়েছে ব্লকে, আমরা সবাই ছিলাম সেখানে। বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা ছিলেন বা আধিকারিকরা ছিলেন, এসডিপিও ছিলেন। প্রত্যেকে এই যে পুজো যাতে সুষ্ঠু হয় এবং প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেভাবে আমরা কাজ করব, তাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে পুজোটা করতে পারবো। মায়ের কাছে কামনা করছি যে সবাই যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সকলে শান্তিতে থাকুক, এটাই মায়ের কাছে কামনা করছি। যেটা আমাদের নিয়ম আছে এখান থেকে, এটা মোটামুটি আমাদের 8টার পরে আমরা নিয়ে যাব, এরকমই ঠিক না, 12 তারিখ রাত্রেবেলায়। এবং ওখানে নিয়ে যাওয়ার পর যেভাবে পুজো হয় পুজো হবে কাঁধে করে। এখানে প্রচুর মানুষ মগন হয় ওই প্রতিমাকে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকেই কাঁধে নিয়ে যাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড থাকে। হ্যাঁ, তো কাঁধে করে নিয়ে যাওয়া হয় এখান থেকে মন্দিরে, এবং প্রচুর মানুষ সঙ্গে থাকে। এবং তারপরে প্রতিমা পুজো হয়, পুজো হয়ে যাওয়ার পর বলি শুরু হয়। বলিটা তারপরের দিন দুপুর পর্যন্ত মোটামুটি চলে। মেলা তো হয়ই, বিশাল একটা মেলা। দেখুন, এমনি তো আমরা মূল মেলাটা কালী পুজোর দিন পরের দিন, তারপরে কিছু দোকান থেকে যায়। এখন আমাদের এখানে এই কালী পুজোর পরে 15 দিন পর একটা যজ্ঞ হয়, এখানে ঘণ্টি বাবা সাধু থাকতেন, তিনি শুরু করেছিলেন এই যজ্ঞের, এবং সেই যজ্ঞ উপলক্ষেও প্রচুর লোক হয় এবং মেলা বসে। তো দু একটা কিছু কিছু দোকান থেকেই যায় যজ্ঞ পর্যন্ত। তো মূল মেলাটা কালী পুজোর দিন এবং পরের দিন। ব্যুরো নিউজ বাংলা।